নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো দুনিয়ার মানুষ, তোমরা যে হাসরের ময়দানে যাবে, ওই হাসরের ময়দানে মানুষগুলো তিন রকমে যাবে। হাসরের ময়দানে মানুষ তিন রকমে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল লোক হেঁটে হেঁটে যাবে, আর একদল লোক আল্লাহর জান্নাতি গাড়িতে চড়ে যাবে, আর একদল লোক উল্টে যাবে। কবর থেকে ওঠার সাথে সাথে পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে। হেরা বেশি উল্টা, যারা আমলনামা বাম হাতে পাইবে উল্টা, হেরা উল্টা। আর যে আল্লাহর সাথে বেশি ফাইজলামি করছে, আল্লাহ হেরা বেশি করে উল্টে, পা উপরে মাথা নিচে। রাসূল বলেন, ইয়ামশুনা আলা উজুহিহিম, তারা উল্টে যাবে ঠিক, কিন্তু তারা মাথার উপরে হাঁটবে না, হাঁটবে তাদের চেহারার উপরে। কারণ উল্টে গেলে তো নরমালি মাথার উপরে হাঁটার কথা, ঠিক না? মাথার উপরে হাঁটার কথা। রাসূল বলে না, মাথার উপরে হাঁটবে না, হাঁটবে তার চেহারার উপরে। মানে কি? মানে হলো আল্লাহ চেহারাটা এমনি উল্টাই দেবে, মাথাটা একটু বাঁকা করে দেবে, বাঁকা করে বলবে মুখের উপরে হাঁট। তো যে সাহাবীরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, যে মানুষ মুখের উপরে হাঁটবে এটা কেমনে সম্ভব? নবীজি জবাব দেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম। দুনিয়ায় যে আল্লাহ পায়ের উপরে হাঁটায়, মুখের উপরে হাঁটানোর ক্ষমতা সে আল্লাহর আছে না নাই? তারা উল্টে যাবে কেন? ওই যে দুনিয়ায় বেশি উল্টা চলছে। মানুষ যত অপরাধ করে তার অধিকাংশ অপরাধ করে মুখ দিয়ে, এর জন্য মুখের উপরে হাঁটাবে। উল্টা চলছ উল্টাইয়া দেবে, অপরাধ বেশি করছে মুখ দিয়া। যত মিথ্যা কথা বলে কি দিয়া বলে? জোরে বলেন। গীবত করে কি দিয়া? হারাম খায় কি দিয়া? আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়া বড় বড় আলেমদেরকে হত্যা মামলার আসামি বানিয়েছে। আল্লামা সাঈদীর মতো লোকটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে মুখ দিয়া। আল্লাহ তোদেরকে মুখের উপর উল্টাইয়া দেবেন। সেদিন কোনো সাহায্যকারী নাই। কয়টা টাকা দেবে, কয়টা চাকরি দেবে, এই জন্য যাই আদালতে দাঁড়াইয়া এত মিথ্যা কথা কইলা? হ্যাঁ, আল্লামা সাঈদী মানুষের বাড়িতে আগুন লাগাইছে, কেমনে কইলা? উনি মানুষ খুন করছে, অথচ একটা হিন্দু সুখরঞ্জন বালি, উনার মামলার তাকে সাক্ষী বানাইছিল উনার বিরুদ্ধে। ওর ভাই বিষাবলী বালিকে সাঈদী সাহেব হত্যা করছে, এই কথা ওকে বলতে হবে। কিন্তু হিন্দু সুখরঞ্জন বালি বলছে, আমি এই মিথ্যা কথা বলতে পারবো না, আমার ভাইকে সাঈদী সাহেব হত্যা করে নাই। কিন্তু রাষ্ট্রপক্ষ বলছে দিতে হবে, তোমাকে মিথ্যা সাক্ষী দিতেই হবে। ক্ষমতার তো আর অভাব নাই, যারে মন চায় ধরছে, যারে মন চায় ছাড়ছে। ওই যে নমরুদ বলছিল ইব্রাহিম নবীকে, আমি তো মারি, আমি তো বাঁচাই। ঠিক আমাদের দেশে আরেক নমরুদ ক্ষমতায় এসেছিল, যারে চাইছে মারছে, যারে চাইছে ছাড়ছে, ঠিক না? যা মন চায় তা করছে। গুলি চালাও, গুলি, শুধু গুলি চালাও। পেঁয়াজ ও মুড়ি যেমন কম দামি ছিল, বাংলাদেশে গুলিও এমন কম দামি হয়ে গেছিল। শিক্ষকেরা তাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতেছে প্রেস ক্লাবের সামনে, সেখানে গুলি করে। আমি আশ্চর্য হই, আচ্ছা শিক্ষকেরা কয় বেতন বাড়াও, এজন্য আমরা মিছিল করি, এরা কি সরকারের কইছে ক্ষমতাতে নামো? এরা তো সরকারের সরকারি মাইনে তো কইতাছে বেতন না আমরা বাড়াও। আচ্ছা এখানে গুলি করতে হবে কেন? ওই যে বললো মুড়ির মতো, পেঁয়াজের মতো দাম কমে গেছে। গুলি করলে মানুষের বুকে গুলি পড়ে, মানুষ মরে যায়। কে মরলো কে বাঁচলো আমার কি? আমার তো ক্ষমতা আছে না রে দোস্ত। উল্টা বেশি চলিও না, আল্লাহ যে ক্ষমতার চেয়ার উল্টাই দিতে পারে। জুলাইয়ের 5 তারিখে প্রমাণ হয়েছে, এমন ভাবে পালিয়েছে দুপুরের রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, উল্টা চলিয়েন না কিন্তু। কোথায় যাওয়া লাগবে সবার? জায়গাটার নাম কি? হাসরের মাঠ। আমি কিন্তু আমার আলোচনা এখনো ঢুকি নাই, এখনো সূরা হাসর লইয়া আছি আর কি। অসুবিধা নাই তো? আলোচনা একটু কর্ম মূলায়াত যেটা পড়ছি। তো যেহেতু আপনাকে হাসরের মাঠে যেতে হবে, আগে ভাগে একটু সাবধান হইয়া যান। আপনি ভালো হবেন, ডাইনাতে আমল নামা, এক নজর তাকাইয়া জান্নাত।
আবার উল্টা চলবেন, পিছন দিয়ে আসবে। তো ফেরেশতা বলবে পিছন দিকে তাকাও। এখন পিছন দিকে মানুষ কি তাকাইতে পারেনি? পারবেননি। এখানে ঘাড় এসে থেমে যাবে না? আপনি যদি পিছনে যেতে হয় তাহলে তো আপনি ফিরতে হবে। ফেরেশতা বলবে ফিরতে পারবি না, পিছন থেকে নে। এখন কিভাবে ফিরবেন? ফিরার তো সুযোগ নাই। তখন ফেরেশতা ধরে গাঁটটা ভেঙে ফেলবে, গর্দানের হাড্ডিটা টেনে ভেঙ্গে পিছন দিকে ফিরে বলবে আবার নে। ইয়াদউ সুবুরা, তখন লোকটা যন্ত্রণায় কাতর হইয়া মৃত্যুকে ডাকতে থাকবে, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই। কিন্তু তখন আর কোনো মৃত্যু নেই। ওয়াসলা সাইরা, এবার বাম হাতে যাদেরকে আল্লাহ আমলনামা দেবে, আল্লাহ নিজে বলে সবগুলোকে আমি জাহান্নামে ফেলে দেব। সূরার নাম সূরাতুল, বলেন সূরাতুল হাসর। একত্রিত হবেন কেন? বিচারের জন্য। বিচার করবেন কে? সেখানে কোনো সাহায্যকারী আছে? তাই নিজের আমল যেমন, হাসর হবে তেমন। খুব সাবধানে সামনে আগান। সূরার উপরে সংক্ষিপ্ত কথা শেষ। এবার আসুন আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ পড়লাম, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা যে মেসেজ আমাদেরকে দিলেন সেটা হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাংলা অর্থ হলো, দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমার রাসূল মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যা নিয়ে এসেছেন তা ধরো, উনি যা ছাড়তে বলেছেন তাহা ছাড়ো। ওয়াত্তাকুল্লাহ, এরপরে বলে আল্লাহকে ভয় করো। এরপরে বলে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি খুব কঠিন, আল্লাহ কঠিন প্রতিশোধ গ্রহণকারী, কঠিন শাস্তিদাতা। শব্দের মাঝে হুমকি আছে। নবীজি যা এনেছেন তা ধরো, যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। আয়াতের শেষে না হয় আল্লাহ কঠিন শাস্তিদাতা, এর মানে মাইর খাওয়ার জন্য রেডি থাকো। আমরা কি জাহান্নামে যেতে চাই? একজনও যেতে চাই? জান্নাতে যাওয়ার স্বপ্ন আমাদের আছে না নাই? জান্নাত কি চাইলে পাওয়া যায়? জান্নাত কামাই করতে হয়, জান্নাত অর্জন করতে হয়। এই জন্য ফেরেশতারা জান্নাত দেওয়ার সময় মানুষকে বলবে জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কুনতুম তা'মালুন। এগুলো কোরআনের আয়াতের শেষ অংশ। আয়াতের একবারে শেষ দিকে আল্লাহ কয়, জান্নাতের আলোচনা করে ফেরেশতা জান্নাত দেওয়ার সময় বলবে, এটা তোমার দুনিয়ায় ভালো আমলের পুরস্কার। আচ্ছা, ফজরের টাইমে ঘুমাইতে কার বেশি মন্দ লাগে? ফজরের টাইমে আজান হওয়ার পরে ঘুম কি কম ধরে না বেশি ধরে? ওই ঘুমটা কম মজা না বেশি মজা? এরপরও তো আমরা ফজরের নামাজে চলে যাই, ঠিক কিনা? এই যে মাহফিল করতে করতে গত রাত আমি 3:30টায় আসছি বাসায়, কুমিল্লা প্রোগ্রাম ছিল। তো 3:30টায় আসলে ঘুমাইতে ঘুমাইতে 7টার কাছাকাছি। তো এখন তো 5:30টায় নামাজ। আচ্ছা বলেন তো, জার্নি করে 200 মাইল জার্নি করে আসলে, সারাদিন পরিশ্রমে ছিলাম, 1.5 ঘন্টা ঘুমাইলে চোখ মেলা কষ্ট না? চোখ তো মানে খোলাই যায় না, চোখ খুলতে যায় না। এরপরও কি ফজরের নামাজ জামাতে মিস করা যাবে? শুধু পড়লে হইব? জামাতে তো পড়া লাগবে আবার। আপনারা তো এখানে আছেন, সারাদিন পরিশ্রম করেন, তারপরে ঘুমান, আবার ফজরের টাইমে উঠে যান। রিক্সা চালাইয়া 17 মাসে রোজা রাখে এমন রিক্সাওয়ালা 2-4 জন আছে। এজন্য আপনারা যারা এইভাবে চলবেন, ফেরেশতা আপনাকে জান্নাত দেওয়ার সময় বলবে জাযাআম বিমা কুনতুম তা'মালুন। ওই দুনিয়ায় যে তুমি ঠিকঠাক চলছ, নিজের কষ্ট হয়েছে, তারপরও তুমি যাকাত দিছ। বউটা সুন্দরী ছিল না, একটু কালো ছিল, কিন্তু পাশের বাসার ভাবিটা সুন্দরী ছিল। ওই ভাবির আবার স্বামী ছিল না, মাঝে মাঝে তোমার কাছে বাজার খরচের জন্য টাকা দিত, তুমি সাঁজ কাজে লাগাইতে পারতা। ওই ভাবির সাথে পরকিয়া, কিন্তু তুমি বলছো না আমি আল্লাহকে ভয় করি, আমার বউ কালো হইলে কালো, আল্লাহ রাখছে কালো, পারলে 2টা বিয়া করমু, কিন্তু পরকিয়া করমু না। দ্বিতীয় বিয়া করার টাকাও ছিল না, এরপরও তুমি জেনা করো নাই। এই জন্য আজকে আল্লাহ হুরওয়ালা জান্নাত দেবে, ওখানে 70টা হুর আছে। তুমি সুদে টাকা লাগাইতে পারতা, তোমার পাশের একজন সুদে টাকা লাগাইছে, জমি বেচা 10 লাখ,
সে সুদে লাগাই দিছে, প্রতি মাসে 3,000 টাকা পায়, 1 লাখে তো 10 লাখে 30,000, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে শুধু খায়, কোনো কষ্ট করা লাগে না। তুমিও চাইলে তাই পারতে, কিন্তু না, তুমি হাড় ভাঙ্গা পরিশ্রম করেছো, সুদ খাও নাই। এই যে কষ্টটা করেছো, তোমার কষ্টের প্রতিফল আজকে জান্নাত। এমন একটা সময় আসবে কিয়ামতের দিন, সব মানুষ একসাথ হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে একজন মানুষও অনুপস্থিত থাকতে পারবে না। এই মাঠের নাম হাসরের মাঠ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এসেছে, বর্তমানে আছে, সব মানুষ একসাথ হবে, একজনও বাদ নাই। এজন্য সে মাঠের নাম হলো হাসরের মাঠ। সেখানে সবাই আমরা হাজির থাকব। তো সেখানে কি হবে? সেখানে হবে বিচার। হাসরের ময়দানে, হাসরের মাঠে সবাইকে হাজির করবে শুধু একটা কারণে। সে কারণটা কি? হিসাব, বিচার। আল্লাহ হিসাব নেবে, বিচার করবে। সেদিন আল্লাহ হবেন হাকিম, আর আমরা সবাই কি? আসামি। আল্লাহ তাআলা সেদিন সবার বিচার করবে। দুনিয়া যারা বড় বড় বিচারক আছে, ওদেরও বিচার করবে। সেদিন মানুষের দুনিয়ার আজীবন যা করেছে, জীবনের পুরা কৃতকর্মের বই আল্লাহ তাআলা গর্দান থেকে টেনে বের করবেন, করে তার হাতের মাঝে বই বানায়া ধরায়া দেবেন। শব্দগুলো শুনেন ভালো করে। আল্লাহ সেদিন হাতে একটা বই দেবে, ওইটা বের করবে শরীরের কোন অংশ থেকে? এইমাত্র বলছি, দেখি মনোযোগ আসেনি। গর্দান থেকে। গর্দান বোঝেন তো? এই যে এটা। তাহলে বোঝা গেল যে বইটা আল্লাহ গর্দান থেকে বের করবে, ওই গর্দানের মাঝে রেকর্ড করার মতো একটা ক্যামেরাও আছে, রেকর্ডার আছে। এটা আবার সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন 13 নম্বর আয়াতে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি সব মানুষের গর্দানের ভিতরে প্রাণ ঢুকাইয়া রাখছি। কাঁদে না গর্দান। কাঁধকে বলা হয় মানকাব, আর গর্দানকে বলা হয় উনুক। আমি গর্দানের ভিতরে আমলনামার রেকর্ডার ঢুকাইয়া রাখছি। ওয়া নুখরিজুহু ইয়াউমাল কিয়ামাহ, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ কিতাবাম ইয়ালকাহু মানশুরা, আমি তার গর্দান থেকে সেটা তার জন্য টেনে বের করব কিয়ামতের দিন। সে কিতাব আকারে খোলা বইয়ের মতো পাবে। হাসরের ময়দানে সবাইকে আল্লাহ হাজির করে আমলনামা হাতে দেবেন। তারপর বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা আজকে তুমি তেলাওয়াত করো, তুমি পড়ো। আমরা দুনিয়া যা করছি এবার সব পড়া লাগবে, সব আল্লাহর কাছে পড়ে লাইন বাই লাইন আন্ডারলাইন করে করে হিসাব দিতে হবে। এজন্য এটা হাসরের ময়দান, একত্রিত হওয়ার ময়দান। যাদের আমল ভালো, আল্লাহ তাআলা তাদের আমল নামাটা দেবেন, এই হিসাবের খাতাটা দেবেন ডাইন হাতে। কোন হাতে? আর যাদেরটা খারাপ, বাম হাত। যারা ডান হাতে আমল নামা পাবে তাদের হিসাব হবে বড় সহজ। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বলছেন, যাদের আমল নামা ডান হাতে দেব তাদের হিসাব আমি অত্যন্ত সহজ করে দেব। সহজ হিসাব কি জিনিস? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজিকে একদিন প্রশ্ন করেছেন,
নবীজি নামাজের সেজদায় দোয়া করছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। মা আয়েশা বলে, সামিউতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আমি নবীকে ওনার কোন নামাজে এই দোয়া পড়তে শুনেছি। নামাজের পর আমি জিজ্ঞাসা করলাম, ওয়া মাল হিসাবুল ইয়াসির। হে প্রিয় রাসূল, আপনি যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সহজে হিসাব নিও, এ সহজ হিসাবের ব্যাখ্যা কি, মানে কি? নবীজি তখন জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। সহজ হিসাব মানে হলো যাদেরকে আল্লাহ ডান হাত আমলনামা দেবেন, তাদের আমলনামা তিনি খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাবেন, তাকাইয়া বলবেন, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নাহু মান নুকিশা উযিব ফাইন্নাহু মান নুকিশা হালাক। এরপর নবীজি বলেন, আল্লাহ যাকে বলবে পড়ো, তার উপায় নাই। যাকে বলবে না, বেটা পড়, সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর কাছে হিসাব দিয়া সারা পাওয়ার ক্ষমতা মানুষের নাই। ছোটকালে রাস্তা দিয়া দেখি মাইকে কি কি অ্যাডভার্টাইজ দিতেছে, কোনো জিনিসের কথা কয়, এর ফাঁকে দেই আবার সঙ্গীত কয়। ইসলামী মাহফিলের যখন বিভিন্ন প্রচারে যায়, তখন যারা গান পারে, ইসলামী সঙ্গীত পারে, তারা মাঝে মাঝে কিন্তু একটু সঙ্গীত টঙ্গীত কয়। অমুক জায়গায় তাফসীর মাহফিল হবে, প্রধান বক্তা হিসাবে অমুকে আসবে, তো বলতে বলতে এক পর্যায়ে কয়, আর কত কমু, একটু এবার গান গাই। তো ছোটকালে গান শুনতাম, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার, সম্ভবত কবি নজরুলের গান। তো এই কথা শুনে আমি ভাবতাম যে এই বেটা কি কয়, আল্লাহরে কয় বিচার করো না, তো আল্লাহ তো বিচার করার জন্যই হাজির করবে, তো কবি এটা কি গান লিখলো? বড় হওয়ার পরে এই হাদিস পড়ার পরে বুঝছি, বিচার করলে উপায় নাই, তাই মাপ পাওয়ার জন্য রহমত চাই, আল্লাহর করুণা চাই। আল্লাহ যদি কাউকে বলে হিসাব দেও, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। হাসরের ময়দানে আমরা যাব, ডান হাতে আমলনামা পেলেই শুবা, আপনার জন্য সুবিধা। আল্লাহ তাআলা শুধু এক নজর তাকায় বলবে, জান্নাতে চলে যাও। আর যাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দেবেন, বাম হাতে আমলনামা দেওয়ার সময় কোরআনে আসছে, সামনে থেকে আমলনামা দেয়া হবে না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু মিন ওয়ারাই যাহরিহি। কিছু মানুষের আমলনামা আসবে পিঠের পিছন দিক থেকে, অর্থাৎ তার সামনে থেকে আসবে না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। ওই মানুষগুলোকে ফেরেশতা বাম পাশ থেকে পিছন থেকে এসে বলবে, আমলনামা নেও। এখন আমলনামা নেয়ার জন্য সে ঘুরতে চাইবে, ফেরেশতা বলবে ঘুরতে পারবি না, পিছন থেকে নে, উল্টা জায়গা থেকে নে। কারণ যারা বাম হাতে আমলনামা পাইছে তারা ভালো মানুষ না, তারা কোরআনের আলোকে চলছে না উল্টা চলছে। এজন্য আল্লাহ আমলনামাও উল্টা দিক থেকে দেবে। আপনি যেমন, আপনার সাথে আল্লাহর আচরণ হবে ঠিক তেমন। হাদিসে আসছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনবাসীর উপর তুমি দয়া করো, আকাশওয়ালা আল্লাহ তোমার উপর দয়া করবে। এবার বিপরীতে আছে, লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামিন নাস। যে মানুষের সাথে দয়ার আচরণ করে না, আল্লাহ তার সাথে দয়া দেখায় না। আপনি যেমন, আপনার সাথে আল্লাহর আচরণ তেমন। তো দুনিয়া যারা উল্টা পাল্টা চলছে, আল্লাহ বলছে সুদ খাইও না, সুদ খাওয়া হারাম, এমন আয়াত কোরআনে আছে। মা কথা কয় না কেন? সুদ খাওয়া কি জায়েজ না হারাম? এরপরও সুদ খায় এমন লোক নাই, কটিয়াদি নাই, আজকের মাহফিলে নাই, এখানেও আছে। সুদে টাকা লাগাইয়া বসে রয়েছে এমন লোক এখানেও আছে। আবার কেউ সুদ দিয়ে টাকা আনতেছে,
সুদ খায় না, তবে সুদ দেয়। সুদের টাকা আইনা পাঁচতলা বাড়ি বানায়। পাঁচতলা বাড়িতে 5টা প্লাট হয়, তার মাঝে সে থাকে কয়টায়? পাঁচতলা বাড়িতে 10টা প্লাট হয়, সে থাকে কয়টায়? তাহলে বাকি 9টা কই? ভাড়া দিছে। এই লোকটা প্রয়োজনেও কিন্তু সুদে টাকা আনে নাই, শখের বসে আনছে, ফাও ফাও আনছে। হেরে কইছে কেন পাঁচতলা বাড়ি মানে? সুদে টাকা এনে গাড়ি কিনছে, সুদে টাকা এনে দোকান বড় করছে, সুদে টাকা এনে ছেলে বিদেশ পাঠাইছে। এইভাবে সুদে টাকা আনে এমন লোক এখানে। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। নবীজি বলেন আল্লাহর লানত তাদের উপরে, 4 ধরনের মানুষের উপর আল্লাহর লানত রাসূল দিলেন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, অর্থাৎ সুদী ব্যাংকে চাকরি করে। 4 নাম্বার হলো যে সুদের সাক্ষী থাকে। ব্যাংকে কয় যে ভাই তোমার যে 10 লাখ টাকা আমি দিমু, তো তুমি যদি মরি যাও অথবা তুমি টাকা দিবা না এরকম হয়, তাহলে আরেকজনকে গ্যারান্টার আনো, সাক্ষী আন। তো সাক্ষী আনতে হলে এমন ব্যক্তিকে আনবে যে ব্যক্তি একটু মোটামুটি সাক্ষী হওয়ার মতো সম্পদশালী, বোঝে, ব্যাংকওয়ালা বোঝে কারাই আনা লাগে। এখন আপনি স্বাস্থ্য ভাই, খালাতো ভাই আপনার কাছে এসে বলতেছে ভাই যান আমি তো 10 লাখ টাকা ব্যাংক থেকে আনমু, কিন্তু ব্যাংকওয়ালা তো আমার দেয় না, আপনি একটু সাক্ষী হইবেন। তা আপনি মনে মনে কন আমি বেড়ার এমনও টাকা পয়সা দেই না, সাক্ষীও যদি না হই তাহলে বেড়া মাইন্ড করবো না। তখন আপনি গেছেন সাক্ষী হইতে। নবীজি বলে যে সাক্ষী হয় তার উপর আল্লাহর গজব। যে সুদ লিখালেখি করছে তার উপর আল্লাহর গজব, যে সুদ দেয় তার উপর আল্লাহর গজব, যে সুদ খায় তার উপর আল্লাহর গজব। হুম সাওয়াউন, অপরাধের ক্ষেত্রে 4 জন সমান। তো যারা সুদ খাচ্ছেন, সুদ দিচ্ছেন, সুদ লিখছেন, সুদের সাক্ষী থাকছেন, আপনারা কি ইসলামের সোজা পথে হাঁটছেন না উল্টা? তা আপনারা আমলনামা সামনে দিয়ে আইব, বুঝি উল্টাই তো আইব। ব্যবসা করতে গেলে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, প্রতারণা করে মানুষ ঠকায়। অফিসে অফিসার ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, ঘোষ খায়া টাকা কামায়। ওরা সবাই ঠিকঠাক জায়গায় চলছে না উল্টা? ওদের আমল নামাও আসবে। জি, আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যেমন, আপনার সাথে আল্লাহর আচরণ তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো দুনিয়ার মানুষ, তোমরা যে হাসরের ময়দানে যাবে, ওই হাসরের ময়দানে মানুষগুলো 3 রকমে যাবে। কয় রকমে? ওয়াজ বাড়িতে নিতে হবো, কিন্তু আমার সাথে কথা বলেন, কয় রকমে? কিছু কিছু শ্রোতা আছে কিছুই বোঝে না, শুধু হু হু করে। যাওয়ার সময় জিজ্ঞাসা করে, দোস্ত কি হয়েছে, ওয়াজ কেমন? দারুণ। কি কইছে? কয় মনে নাই। তো এগুলো ওয়াজ বাড়িতে নিয়েছি, নিয়ে রাখিয়ে গেছে মাঠে। এরকম যেন না হন। হাসরের ময়দানে মানুষ 3 রকমে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। একদল লোক হেঁটে হেঁটে যাবে, আরেকদল লোক আল্লাহর জান্নাতি গাড়িতে চড়ে যাবে, আরেকদল লোক উল্টে যাবে। কবর থেকে ওঠার সাথে সাথে পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচে। এরা বেশি উল্টা চলছিল। যারা আমল নামা বাম হাতে পাইব উল্টা, হেরা উল্টা। আর যে আল্লাহর সাথে বেশি ফাইজলামি করছে, আল্লাহ হেরা বেশি করে উল্টে। পা উপরে মাথা নিচে। রাসূল বলেন, ইয়ামশুনা আলা উজুহিহিম, তারা উল্টে যাবে ঠিক, কিন্তু তারা মাথার উপরে হাঁটবে না, হাঁটবে তাদের চেহারার উপরে। কারণ উল্টে গেলে তো নরমালি মাথার উপরে হাঁটার কথা, ঠিক না? মাথার উপরে হাঁটার কথা। রাসূল বলে না, মাথার উপরে হাঁটবে না, হাঁটবে তার চেহারার উপরে। মানে কি? মানে হলো আল্লাহ চেহারাটা এমনি উল্টাই দেবে, মাথাটা একটু বাঁকা করে দেবে, বাঁকা করে বলবে মুখের উপরে হাঁট। তো যে সাহাবীরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম,
যে মানুষ মুখের উপরে হাঁটবে, এটা কেমনে সম্ভব? নবীজি জবাব দেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম। দুনিয়ায় যে আল্লাহ পায়ের উপরে হাঁটায়, মুখের উপরে হাঁটানোর ক্ষমতা সে আল্লাহর আছে না নাই? তারা উল্টে যাবে কেন? ওই যে দুনিয়ায় বেশি উল্টা চলছে। মানুষ যত অপরাধ করে তার অধিকাংশ অপরাধ করে মুখ দিয়ে, এর জন্য মুখের উপরে হাঁটাবে। উল্টা চলছো উল্টাইয়া দেবে। অপরাধ বেশি করছে মুখ দিয়া। যত মিথ্যা কথা বলে কি দিয়া বলে? জোরে বলেন। গীবত করে কি দিয়া? হারাম খায় কি দিয়া? আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়া বড় বড় আলেমদেরকে হত্যা মামলার আসামি বানিয়েছে। আল্লামা সাঈদীর মতো লোকটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে মুখ দিয়া। আল্লাহ তোদেরকে মুখের উপর উল্টাইয়া দেবেন। সেদিন কোনো সাহায্যকারী নাই। কয়টা টাকা দেবে, কয়টা চাকরি দেবে, এই জন্য যাই আদালতে দাঁড়াইয়া এত মিথ্যা কথা কইলা? হ্যাঁ, আল্লামা সাঈদী মানুষের বাড়িতে আগুন লাগাইছে, কেমনে কইলা? উনি মানুষ খুন করছে, অথচ একটা হিন্দু সুখরঞ্জন বালি উনার মামলার তাকে সাক্ষী বানাইছিল উনার বিরুদ্ধে। ওর ভাই বিষাবলী বালিকে সাঈদী সাহেব হত্যা করছে, এই কথা ওকে বলতে হবে। কিন্তু হিন্দু সুখরঞ্জন বালি বলছে, আমি এই মিথ্যা কথা বলতে পারবো না, আমার ভাইকে সাঈদী সাহেব হত্যা করে নাই। কিন্তু রাষ্ট্রপক্ষ বলছে দিতে হবে, তোমাকে মিথ্যা সাক্ষী দিতেই হবে। ক্ষমতার তোর অভাব নাই, যারে মন চায় দৌড়ছে, যারে মন চায় ছাড়ছে। ওই যে নমরুদ বলছিল ইব্রাহিম নবীকে, আমিই তো মারি, আমিই তো বাঁচাই। ঠিক আমাদের দেশে আরেক নমরুদ ক্ষমতায় এসেছিল, যারে চাইছে মারছে, যারে চাইছে ছাড়ছে। ঠিক না? যা মন চায় তা করছে। গুলি চালাও, গুলি, শুধু গুলি চালাও। পেঁয়াজ ও মুড়ি যেমন কম দামি ছিল, বাংলাদেশে গুলিও এমন কম দামি হয়ে গেছিল। শিক্ষকেরা তাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতেছে প্রেস ক্লাবের সামনে, সেখানে গুলি করে। আমি আশ্চর্য হই, আচ্ছা শিক্ষকেরা কয় বেতন বাড়াও, এজন্য আমরা মিছিল করি। এরা কি সরকারের কইছে ক্ষমতাতে নামো? এরা তো সরকারের সরকারি মাইনে তো কইতাছে বেতন না আমরা বাড়াও। আচ্ছা এখানে গুলি করতে হবে কেন? ওই যে বললাম মুড়ির মতো, পেঁয়াজের মতো দাম কমে গেছে। গুলি করলে মানুষের বুকে গুলি পড়ে, মানুষ মরে যায়। কে মরলো কে বাঁচলো আমার কি? আমার তো ক্ষমতা আছে না রে দোস্ত। উল্টা বেশি চলিও না। আল্লাহ যে ক্ষমতার চেয়ার উল্টাই দিতে পারে, জুলাইয়ের 5 তারিখে প্রমাণ হয়েছে। এমন ভাবে পালিয়েছে, দুপুরের রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, উল্টা চলিয়েন না কিন্তু। কোথায় যাওয়া লাগবে সবাই? জায়গাটার নাম কি? হাসরের মাঠ। আমি কিন্তু আমার আলোচনা এখনো ঢুকি নাই, এখনো সূরা হাসর লইয়া আছি আর কি। অসুবিধা নাই তো? আলোচনা একটু কর্ম মূলায়াত যেটা পড়ছি। তো যেহেতু আপনাকে হাসরের মাঠে যেতে হবে, আগে ভাগে একটু সাবধান হইয়া যান। আপনি ভালো হবেন, ডাইনাতে আমল নামা, এক নজর তাকাইয়া জান্নাত। আবার উল্টা চলবেন, পিছন দিয়ে আসবে, তো ফেরেশতা বলবে পিছন দিকে তাকাও। এখন পিছন দিকে মানুষকে তাকাইতে পারেনি, পারবেননি। এখানে ঘাড় এসে থেমে যাবে না? আপনি যদি পিছনে যেতে হয় তাহলে তো আপনি ফিরতে হবে। ফেরেশতা বলবে ফিরতে পারবি না, পিছন থেকে নে। এখন কিভাবে ফিরবেন? ফিরার তো সুযোগ নাই। তখন ফেরেশতা ধরে গাঁটটা ভেঙে ফেলবে, গর্দানের হাড্ডিটা টেনে ভেঙে পিছন দিকে ফিরে বলবে আবার নে। ইয়াদউ সুবুরা, তখন লোকটা যন্ত্রণায় কাতর হইয়া মৃত্যুকে ডাকতে থাকবে, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই। কিন্তু তখন আর কোনো মৃত্যু নেই। ওয়াসলা সাইরা, এবার বাম হাতে যাদেরকে আল্লাহ আমলনামা দেবে, আল্লাহ নিজে বলে সবগুলোকে আমি জাহান্নামে ফেলে দেব। সূরার নাম সূরাতুল, বলেন সূরাতুল হাসর। একত্রিত হবেন কেন? বিচারের জন্য। বিচার করবেন কে? সেখানে কোনো সাহায্যকারী আছে? তাই নিজের আমল যেমন, হাসর হবে তেমন। খুব সাবধানে সামনে আগান।
সূরার উপরে সংক্ষিপ্ত কথা শেষ। এবার আসুন আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ পড়লাম, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা যে মেসেজ আমাদেরকে দিলেন সেটা হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাংলা অর্থ হলো, দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমার রাসূল মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যা নিয়ে এসেছেন তা ধরো, উনি যা ছাড়তে বলেছেন তাহা ছাড়ো। ওয়াত্তাকুল্লাহ, এরপরে বলে আল্লাহকে ভয় করো। এরপরে বলে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি খুব কঠিন, আল্লাহ কঠিন প্রতিশোধ গ্রহণকারী, কঠিন শাস্তিদাতা। শব্দের মাঝে হুমকি আছে। নবীজি যা এনেছেন তা ধরো, যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। আয়াতের শেষে না হয় আল্লাহ কঠিন শাস্তিদাতা, এর মানে মাইর খাওয়ার জন্য রেডি থাকো। আমরা কি জাহান্নামে যেতে চাই? একজনও যেতে চাই? জান্নাতে যাওয়ার স্বপ্ন আমাদের আছে না নাই? জান্নাত কি চাইলে পাওয়া যায়? জান্নাত কামাই করতে হয়, জান্নাত অর্জন করতে হয়। এই জন্য ফেরেশতারা জান্নাত দেওয়ার সময় মানুষকে বলবে জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কুনতুম তা'মালুন। এগুলো কোরআনের আয়াতের শেষ অংশ। আয়াতের একবারে শেষ দিকে আল্লাহ কয়, জান্নাতের আলোচনা করে ফেরেশতা জান্নাত দেওয়ার সময় বলবে, এটা তোমার দুনিয়ায় ভালো আমলের পুরস্কার। আচ্ছা, ফজরের টাইমে ঘুমাইতে কার বেশি মন্দ লাগে? ফজরের টাইমে আজান হওয়ার পরে ঘুম কি কম ধরে না বেশি ধরে? ওই ঘুমটা কম মজা না বেশি মজা? এরপরও তো আমরা ফজরের নামাজে চলে যাই, ঠিক কিনা? এই যে মাহফিল করতে করতে কত রাত, আমি 3:30 আসছি বাসায়, কুমিল্লা প্রোগ্রাম ছিল। তো 3:30 আসলে ঘুমাইতে ঘুমাইতে 60টার কাছাকাছি। তো এখন তো 5:30টায় নামাজ। আচ্ছা বলেন তো, জার্নি করে 200 মাইল জার্নি করে আসলে, সারাদিন পরিশ্রমে ছিলাম, 1.5 ঘন্টা ঘুমাইলে চোখ মেলা কষ্ট না? চোখ তো মানে খোলাই যায় না, চোখ খুলতে যায় না। এরপরও কি ফজরের নামাজ জামাতে মিস করা যাবে? শুধু পড়লে হইব? জামাতে তো পড়া লাগবে আবার। আপনারা তো এখানে আছেন, সারাদিন পরিশ্রম করেন, তারপরে ঘুমান, আবার ফজরের টাইমে উঠে যান। রিক্সা চালাইয়া 17 মাসে রোজা রাখে এমন রিক্সাওয়ালা 2-4 জন আছে। এজন্য আপনারা যারা এইভাবে চলবেন, ফেরেশতা আপনাকে জান্নাত দেওয়ার সময় বলবে জাযাআম বিমা কুনতুম তা'মালুন। ওই দুনিয়ায় যে তুমি ঠিকঠাক চলছো, নিজের কষ্ট হয়েছে, তারপরও তুমি যাকাত দিছো। বউটা সুন্দরী ছিল না, একটু কালো ছিল, কিন্তু পাশের বাসার ভাবিটা সুন্দরী ছিল, ওই ভাবির আবার স্বামী ছিল না। মাঝে মাঝে তোমার কাছে বাজার খরচের জন্য টাকা দিত, তুমি সাঁজ কাজে লাগাইতে পারতা। ওই ভাবির সাথে পরকিয়া, কিন্তু তুমি বলছো না আমি আল্লাহকে ভয় করি, আমার বউ কালো হইলে কালো, আল্লাহ রাখছে কালো, পারলে 2টা বিয়া করমু, কিন্তু পরকিয়া করমু না। দ্বিতীয় বিয়া করার টাকাও ছিল না, এরপরও তুমি জেনা করো নাই। এই জন্য আজকে আল্লাহ হুরওয়ালা জান্নাত দেবে, ওখানে 70টা হুর আছে। তুমি সুদে টাকা লাগাইতে পারতা, তোমার পাশের একজন সুদে টাকা লাগাইছে, জমি বেচা 10 লাখ, সে সুদে লাগাই দিছে, প্রতি মাসে 3,000 টাকা পায় 1 লাখে, তো 10 লাখে 30,000, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুধু খায়, কোনো কষ্ট করা লাগে না। তুমিও চাইলে তাই পারতে, কিন্তু না, তুমি হাড় ভাঙ্গা পরিশ্রম করেছো, সুদ খাও নাই। এই যে কষ্টটা করেছো, তোমার কষ্টের প্রতিফল আজকে জান্নাত। তোমার পাশের টেবিলে যে অফিসার ছিল, সে কিন্তু ঘোষ না দিলে সাইন করতো না, আর তুমি বলছো ঘোষ খাওয়া হারাম, এটা আমি খাবো না। একই বেতনে চাকরি করে, পাশাপাশি টেবিল, সম র্যাঙ্ক। একজনের নুন আনতে ফান্তা ফুড়ায়, বেতন যা পায় মাসে 25 দিন চলে, বাকি 5 দিন হাওলাত করে চলা লাগে। লোকাল বাস করে অফিসে যায়, বছরে 2 থেকে 3 সেট জামার বেশি সিলাতে পারে না। বাচ্চাকেও দামি নামি কলেজে স্কুলে পড়াতে পারে না। ঢাকায় ভাড়া দিয়া থেকে সংসার চালায়া, বাচ্চা স্কুল কলেজে পড়ায়া মাসে টাকা থাকে না, কিন্তু পাশের জন জিপে চড়ে আসে, প্রতিদিন নতুন নতুন স্যুট পরে, তার বাচ্চারা নামি দামি কলেজে পড়ে, মাঝে মাঝে আবার গল্প করে বসুন্ধরা একটা প্লাট কিনছি 1.5 কোটি টাকা।
অথচ তার বেতন যাহা আমার বেতন তাহা। সেই এত জৌলসী জীবন চালায় আর আমার জীবন চলে কষ্টে। তার মতো ঘোষ খাইলে আমিও তো তাই করতে পারতাম, কিন্তু এরপরও ঘোষ খায় না, হারাম খায় না, এমন 2-4 জন আল্লাহর বান্দা আছে না নাই? হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবে, জাযাআম বিমা কুনতুম তা'মালুন, তোমার এই জান্নাতটা তোমার কষ্টের পুরস্কার, তুমি লোভী ছিলে না, তুমি লোভ করো নাই, তার মতো ঘোষ খাও নাই। আর যারা দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, সামনে যা পায় ছাগলের মতো খায়। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ছাগল কিন্তু সব পাতা খায়, ঘাসও খায়, আম পাতাও খায়, জাম পাতাও খায়। ঠিক কিছু মানুষ আছে সামনে যা পায় তা খায়, হারামও খায় হালালও খায়, বুঝা খায় না, সামনে যা পায় ছাগলের মতো খায়। সাবধান মুসলমান, দাড়ি পেকে গেছে এখনো বউয়ের মহারানা দেন নাই, এমন স্বামী আসেনি? এই অবস্থায় মারা গেলে আপনি স্বামী না আসামি? বাড়ি আসাম, এজন্য আসামি। যার বাড়ি আসাম হেও তো আসামি হইতে পারে না। আপনার আসামি বাড়ি থাকা লাগবো না, হাশরের ময়দানে বউ বলবে, আল্লাহ আমার মহারানের টাকাটা লইয়া দেন। হাশরের মাঠ এমন এক জায়গা যেখানে কেউ কারোর পরিচয়টাও দেবে না, চিনবে না, সবাই সবাইকে ভুলে যাবে, সবাই হবে স্বার্থপর। এই জন্য হাশরের দিনের আরেকটা নাম আছে, অনেক নাম তো, ইয়াউমুত তানাদ, ইয়াউমুল মাহশার, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন। তার মাঝে একটা নাম আছে ইয়াউমুত তাগাবুন। এই নামে একটা সূরাও আছে, সূরা তাগাবুন। এই তাগাবুন মানে কেউ কারোর চিনবে না, শুধুমাত্র চল চাতুরি করে বাঁচতে চাইবে। চল চাতুরি করে বাঁচতে চাইবে, দোষ দেবে, একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাইয়া দেবে, চাপাইয়া চাইবে যে আল্লাহ আমারই নি ছেড়া দে। ওই বউ বলবে, আল্লাহ স্বামী থেকে আমার মোহরের টাকা নিয়ে দাও। মরার সময় টাকা লইয়া মরে কয়জন? এই কটিয়াদের মানুষ কথা কয় না। টাকা টুকা কি আপনার এলাকায় দেয়নি কাফনের কাপড়ে ঢুকাইয়া? আর দিলে কোনো চলবনি টাকা? তো হাশরের ময়দানে বউ যখন বলবে আল্লাহ আমার টাকা লইয়া দাও, তখন কি হবে? উল্টা চলবেন না কিন্তু। আল্লাহ তাআলা তখন বলবে, এই মিয়া, তোমার 5 লাখ টাকা মহারানা ছিল? জি। ছিল? জি। স্বীকার করবেন। 3 লাখ, 2 লাখ? জি। ও টাকা দিছো? না। তো দাও। আল্লাহ বলবে দাও। ওই বিচার করার জন্য হাজির করবে। তো হাশরের মাঠের কামটা কি? এর কামে তো একটা, শুধু বিচার। ওখানে অন্য কোনো কাম কাজ নাই। দাও দাও, তার টাকা দাও। আল্লাহ আমার কাছে তো টাকা নাই। আল্লাহ তাআলা বলবেন, তাহলে 3 লাখ টাকা যদি সে দুনিয়ায় পাইয়া গরিবরে দিয়া দিত, সদকা করতো, যত সওয়াব হতো, তোমার আমল নামা থেকে ওই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দাও। আরে সওয়াব কামাইতে কত কষ্ট, এখন বউয়ে ফাও ফাও নিয়ে গেল 3 লাখ টাকা সওয়াব। ওজনে কম দিয়েছো, মালে বেজাল দিছো, তাকে ঠকাইছো, হাওলার টাকা নিয়ে আর দেও নাই, টাকা মাইরা দিছো, তার টাকা ফিরিয়ে দাও। আল্লাহ টাকা ফামু কই, তাহলে সওয়াব দাও। নবীজি একদিন প্রশ্ন করলেন আমার সাহাবারা, মানিল মুফলিস? রাসূল প্রশ্ন করছে, মুফলিস কে? মুফলিস মানে গরিব, অর্থহীন। তোমরা বলো তো গরিব কে? তো উপস্থিত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সে গরিব। নবীজি বলে, আমি এটা বলিনি, আমি প্রশ্ন করছি আখেরাতের কথা, হাশরের ময়দানে গরিব কে? তো সাহাবারা বলে, হুজুর হাশরের ময়দানের খবর তো আর আমরা জানি না, এটা আপনি না জানেন, আপনার উপর ওহী নাজিল হয়। এবার রাসূলুল্লাহ বলেন, হাশরের ময়দানে সেই হবে গরিব যে তার আমল নামে অনেক নেক নিয়ে উঠেছিল, তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো, নামাজ পড়তো, হজ করেছে, যাকাত দিছে, সে অনেক আমলদার ছিল, আমল নামে অনেক সওয়াব নিয়ে উঠছে, কিন্তু তার কাছে ফানা আছে এমন মানুষ অভাব নাই। হাশরের ময়দানে লোকগুলো এসে তার কাছে টাকা চাইবে, সে টাকা দেবে কোত্থেকে? টাকা তো নাই। তখন আল্লাহ বলবে, আমল নামার সওয়াব দাও। এখন তার আমল নামা থেকে পাওনাদারকে সওয়াব দিতে 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 আমল নামার সওয়াব শেষ।
কিন্তু পাওনাদারের লাইন এখনো। এই ভাই দোকানদার 40 বছর দোকানদারি করে, 40 বছর ওজনে কম দিছে, এমন কিছু জালেম আছে না নাই? মানে যেদিন শুরু করছে সেদিন থেকে 2 নম্বরে শুরু করছে। এই যে আমি নুন কিনছিলাম 1 কেজি, 1 কেজি মানে কত? 1000 গ্রাম, কিন্তু আমারে 900 গ্রাম দিচ্ছেন, তাহলে ফানা আছি কয়শো গ্রাম? আপনি ভাবছেন কি হুজুর বুঝেই না, দিয়ে দিস। কিন্তু আল্লাহকে আমি তো সব হিসাব রাখি। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি সবকিছু বইতে লিখা রাখি। ওই যে রেকর্ডার আছে না, সব লেখা। এখন ওই লোকের আমল নামায় তো সওয়াব নাই, কিন্তু ফানাদার তো লাইনে দাঁড়ায় আছে। তখন আল্লাহ তাআলা বলবেন ওদেরটা কেমনে দিবা? বলবা আল্লাহ সওয়াব তো নাই। আল্লাহ বলবে তাহলে ওই টাকা পাওনা পরিমাণ গুনাহ তাদেরটা তোমার আমল নামায় ট্রান্সফার করে দেব। এবার এই লোকটা অন্যের আমল নামার গুনাহ কাঁধে নিয়ে দোজখে চলে যাবে। নবীজি বলছেন তার মতো গরিব, তার মতো অসহায় আর কেউ নাই। নবীজি বলছেন মাতাকুম, আল্লাহ বলছেন মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যে ইসলাম আমাদের কাছে এনেছেন, ওই ইসলামে 2টি জিনিস আছে, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। এ দুটার নাম সম্মিলিতভাবে ইসলাম। এ দুটা মিলে হয় ইসলাম। এ কোরআনে কিছু আছে করো, কিছু আছে ছাড়ো। এই যে আমাদের লাইট জ্বলতেছে, এই লাইটের মাঝে 2টা তার আছে, একটার নেগেটিভ আর একটার নাম কি? এই 2টা যদি একসাথে থাকে লাইট জ্বলে, একটা খুলে দিলে আর জ্বলবে না, কিন্তু নিভে যাবে। আমাদের যে সাইকেল চালায়, আমাদের সাইকেলের চাকা কয়টা? একটা পাংচার হয়ে গেলে আর একটা ভালো আছে তো লাভ নাই। যখন 2টা চলে তখন আপনি সাইকেলে চলবেন, আর যদি একটা ফুটটা যায় অজাগায়, তাহলে সাইকেল আপনার কাঁধে চলবে। এবার হেরে আপনি টানেন। আমাদের 2টা পা আছে, যদি একটা পা ভেঙে যায়, একটা ল্যাংড়া হয়ে যায়, তাহলে আপনার চলতে পারবেন না, আপনাকে ল্যাংড়ায় চলতে হয়। নবীজির ইসলাম কিছু করো, কিছু ছাড়ো, 2টা মিলতে হবে। এখন কি কি করো আমরা এগুলো অনেকেই জানি আলহামদুলিল্লাহ। যেমন 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সালাত, 3 নাম্বার ইসলামকে এস্টাবলিশ করুন, এই আইন চালু হবে। নেতারা চুরি করবে না, মাদক বাংলাদেশে থাকবে না, আমরা 6 মাসে বন্ধ করে দেব। এটা কোনো ব্যাপারই না, এটার মতো সহজ কোনো কাজ নাই। কারণ বাংলাদেশে মাদকের ফ্যাক্টরি নাই, যা আসে সব বিদেশ থেকে আসে, তো আমরা বর্ডার ক্লোজ করে দেব। দিস ইজ ভেরি ইজি। ফেন্সিডিল কোত্থেকে আসে? এই শিক্ষিত ভাইরা বলেন, ফেন্সিডিল কোত্থেকে আসে? ফেন্সিডিল বাংলাদেশে 1 বোতলও তৈরি হয় না, সব ইন্ডিয়া। হেরোইন কোত্থেকে আসে? বিদেশ। ইয়াবা কোত্থেকে? মায়ানমার। হয়তো বিমানে করে, না হয় পানির জাহাজে করে, না হয় স্থলপথে আসে। আমরা বিজিবিকে বলে দেব, নেভিকে বলে দেব, এয়ারফোর্সকে বলে দেব 1 বোতল মদ ঢুকবে না, তো মদ খাইব কোত্থেকে? মদ তো পাওয়াই যাবে না। এটা কোনো ব্যাপার না, সিরিয়াস হইল হয়। কিন্তু আমাদের নেতারা এটা করেনি, বরং তারা করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তারা নির্মূলের কোন অধিদপ্তর বানায় না, নিজেরাই লাইসেন্স দেয়। এগুলো থামাতে হবে। জান্নাত যদি পেতে চান, নবীজির মূলনীতিতে ফিরে আসুন। করণীয় করুন, বর্জনীয় বর্জন করুন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে হলে একমত হয়ে যান, ঐক্যমত্য হয়ে যান। আল ইত্তেহাদু কুওয়া, ঐক্যের মাঝে শক্তি আছে। ইসলামরা যদি এক হয়ে যায়, আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে বিদায় নেব একসাথে। মহতারাম মোরল ভাই এসেছেন, শফিকুল ইসলাম মোরল ভাই, উনি আপনাদেরকে সালাম কালাম দেবে, সংক্ষেপে কিছু কথা বলবেন। মাহফিল কমিটির কোনো কথা থাকলে তারা বলবেন, এরপর আমরা